জাদুর সোনা ও রূপার শাড়ি। অনেকদিন আগের কথা। এক গ্রামে অথৈ নামের একটা মেয়ে বাস করত। অথৈয়ের গায়ের রং ছিল কালো, তাই অথৈয়ের বিয়ে হচ্ছিল না। অবশেষে একটা ধনী পরিবার থেকে অথৈয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসে, আর ধুমধাম করে অথৈয়ের বিয়ে হয়ে যায়। অথৈ অনেক খুশি ছিল, অবশেষে একটা ভালো পরিবারে ওর বিয়ে হয়েছে। কিন্তু ওর শাশুড়ির মনে ছিল অন্য চিন্তা। অথয়ের স্বামী ছিল একজন অসুস্থ মানুষ, সে সব সময় বিছানায় পড়ে থাকতো। তাই অথয়কে মূলত ওর স্বামীর সেবা যত্ন করার জন্যই নেওয়া হয়েছিল। অথয়ের পরিবার এই বিষয়টা জানতো, কিন্তু অথয়কে বিয়ে দেওয়ার জন্য তারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে একটা অসুস্থ ছেলের সাথেই তারা অথয়ের বিয়ে দিয়ে দেয়। অথৈ স্বামীর পরিবারে এসে সারাদিন স্বামীর সেবা করত, শাশুড়ির সেবা যত্ন করত, কিন্তু তারপরও শাশুড়ির মন পেত না। কারণ অথয়ের শাশুড়ি ছিল একজন লোভী মহিলা। সে সব সময় যৌতুকের চিন্তা করে শুধু আফসোস করত। তেমনি একদিন অথয়ের শাশুড়ি মা পাশের বাড়ির একজনের সঙ্গে কথা বলছিল। বুঝলে, এই মেয়েকে বিয়ে করিয়ে এনে আমার বড্ড ক্ষতি হয়ে গেল। এক কাপড়ে এসেছে, আমার কিচ্ছুটি লাভ হয়নি। তোমার বৌমা তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে, এই এসি, ফ্রিজ, আর আমার ছেলের বউ খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছে। এবার আমি আমার ছোট ছেলেকে ধনী পরিবারের মেয়ে দেখে বিয়ে করাবো। আর আগের মতো ভুল করছি না, ওকে তো কাজের মেয়ের মতোই রেখে দিয়েছি। এবার আমার ছোট ছেলেটার জন্য একটা ধনী পরিবারের সম্বন্ধ দেখো দেখি। আরে, আমার হাতে একটা ভালো পাত্রী আছে, তাহলে তার সঙ্গেই বিয়ের ব্যবস্থা করছি। তারপর অথয়ের শাশুড়ি তার নিজের ছোট ছেলেটার জন্য বিয়ের সম্বন্ধ করলো একটা ধনী পরিবারের মেয়ের সঙ্গে। সেখান থেকে সে ফ্রিজ নিল, টিভি নিল, এসি নিল, আর অনেক মোটা অঙ্কের যৌতুক নিল। সে তো অনেক খুশি ছিল। নতুন বউ আসার পর শাশুড়ি বলতে লাগলো, শোনো বৌমা, আমার এই ছোট বউ রাজরানীর মতো থাকবে এখানে। ওর পাই ফরমাস সব তুমি খাটবে, কারণ ও মোটা টাকা যৌতুক এনেছে। এই দেখো, টিভি, ফ্রিজ, এসি, এসব তোমার বাপ মা জীবনে চোখেও দেখেনি। এই সব কিছু আমার বৌমা এনেছে, তাই ওর চাকরানির মতো তোমাকে থাকতে হবে। ওর কথা না শুনলে এই বাড়ি থেকেই বের করে দেব। শুরুর দিকে অথৈকে শুধু ওর শাশুড়ি আর স্বামীর অত্যাচার সহ্য করতে হতো, কিন্তু এখন ছোট বউ আসার পর ছোট বউয়ের সব অত্যাচার ওকে সহ্য করতে হয়। একদিন অথৈ কাজ করতে করতে ছোট বউয়ের একটা শাড়ি জ্বালিয়ে ফেলে ইস্ত্রি করার সময়। তখন ছোট বউ এসে ওকে মারধর করতে শুরু করে। এ কি করছো তুমি? তুমি আমার ছোট যা হও, তুমি আমার গায়ে হাত তুলছো কেন? আমি তোমার বড় দিদি হই। কি বড় দিদি? তুই একটা ভিখারি, আর তুই চাকরানি এই বাড়ির। মা তো বলেছে আমার ইচ্ছা হলে আমি তোকে যা খুশি করতে পারি, তোকে মারতেও পারি। এই বলে অথয়ের ছোট যা অথয়কে মারতে শুরু করলো। অথয়ের এই অসম্মান আর সহ্য হলো না। ও বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো, আর ঠিক করলো ও আর এই প্রাণ রাখবে না, আত্মহত্যা করার চিন্তা করে ফেললো। তারপর ও যখন আত্মহত্যা করার উদ্দেশ্যে নদীতে গেল ঝাঁপ দেওয়ার জন্য, তখনই সেখানে দেখলো একটা খরগোশ পানিতে ডুবে যাচ্ছে। অথৈ দ্রুত খরগোশটাকে সেখান থেকে তুলে আনলো। যেই খরগোশটাকে তুলে আনলো, খরগোশটা একটা গাছে ঝাঁপ দিল, আর সে গাছ থেকে একটা সোনা রূপার শাড়ি নিচে পড়লো। শাড়িটা কথা বলতে শুরু করলো। অথৈ, আমাকে পরে নাও, আমি তোমার সব সমস্যা দূর করে দেব। অথৈ কি করবে বুঝে উঠতে পারছিল না। ওর শরীরটা একদম ভিজে গিয়েছিল নদীতে ঝাঁপ দেওয়ার জন্য, তাই ও শাড়িটা পাল্টে সেই সোনা রূপার শাড়িটা পরে নিল। সঙ্গে সঙ্গে অথৈ দেখতে অনেক সুন্দরী হয়ে গেল, আর অথৈয়ের সামনে অনেক সোনা রূপার মুদ্রা ভর্তি হাড়ি প্রকট হয়ে গেল। তখন শাড়িটা থেকে আওয়াজ এলো, অথৈ, এই সোনা রূপার মুদ্রা আজ থেকে তোমার। ওই অত্যাচারী শ্বশুর বাড়িতে তোমার যাওয়ার কোনো দরকার নেই। এখন থেকে তুমি শুধু নিজের আনন্দের জন্য বাঁচবে, আর তারপর তুমি তোমার পছন্দের মতো ছেলেকে বিয়ে করে নিও। অথৈ নিজের এমন জীবনের পরিবর্তন আশাই করতে পারেনি। এরপর থেকে অথৈয়ের জীবনে আর কোনো কষ্ট রইল না।
ও ওর স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করলো আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, তুমি যারা যারা গল্প দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো।